জীবনের চেষ্টা দিয়ে তার কাছে ভালো হতে চেয়েছি। মানে মনে করতে পারেন আপনারা যে কলজের ভিতরে যদি 2 টাকা থাকে সেটা দিয়েও তার কাছে ভালো হওয়ার চেষ্টা, মানে ভালো কইতে ভালোবাসার চেষ্টা করেছে, ঠিক আছে। মানে ভালো মানুষ, মানে ভালোবাসার মানুষ হয়ে থাকার চেষ্টা করেছে, কিন্তু পানু না, জানি না কতদিন বেঁচে থাকবো। তো যতদিন বেঁচে আছি তো দোয়া করবেন সবাই, জেনে মানে যে সিদ্ধান্তটা নিতে চাচ্ছে সেটা জেনে না হয়। আল্লাহ জীবন দিয়েছে, আল্লাহ নিতে পারে, মানে আল্লাহ নেবে আর কি। তো জানি না কতখানি ধৈর্য ধরে থাকতে পারবো। তো আমি তো মেলায় মানে ডিপ্রেশনের মধ্যেই আছি, ঠিক আছে। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি মেলায় ভালো আছেন, আমিও মেলায় ভালো নাই। তো এই যে দেখছেন আপনারা, এই যে জমানো টাকাগুলো, এগুলো একেবারে আমার খুব কষ্টের টাকা, একেবারে মনে করতে পারেন 2-3 বছর যাবত এগুলো জমা করে তারপরেই তাকে দিয়েছি, মানে আমার স্বামীকে, হাজব্যান্ডকে আর কি, যে কোরবানির ভাগা দেওয়ার জন্য। তো তাকে দিয়ে দিয়েছি। আর কি বলতে পারেন, আমার পার্সোনালিটি মানে আমার নিজের বলতে আর কোনো কিছুই নাই, সবটাই তার হাতে দিয়ে দিই, মানে ভালোবাসার কারণে। অতিরিক্ত স্বামী ভক্ত হলে যাই হয় আর কি, আমি ভয়েস দিতে পারছি না, ঠিক আছে। আর কদিন যাবত আমি তো ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি না। তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর একটা শেয়ার করে দিবেন, আর পাশে থাকবেন, একটা ফলো দিয়ে দিবেন। আর এই যে দেখতে পেলেন টাকাগুলো প্রায় 12-13 হাজার টাকা মতো হয়েছে, আর কিছু বাইরে ছিল সেগুলো দিয়েই ভাগাটা দেওয়া হয়েছে, ঠিক আছে। কোরবানির ভাগ আর কি, ঠিক আছে। তো গরুটা নেওয়া হয়েছে। আর এই যে এটা তো ঈদের ভিডিওগুলাই আমি শেয়ার করতে পারিনি, ঠিক আছে, আমি শেয়ার করতে পারিনি। তো মানে মনের ভিতরে খুব অশান্তি চলছে আর কি, মানে আমার জীবনের একটা অন্যরকম সিদ্ধান্ত নিতে যাচ্ছি, তো জানি না কীরকম কী হবে। তো সবাই দোয়া করবেন একটু, আর পাশে থাকবেন, ঠিক আছে। তো এই যে দেখেন, এটা ঈদের রাত্রের ভিডিওটা, এই রাত্রের ভিডিওটা রাত্রে যেগুলো আয়োজন করা হয়েছিল সেগুলোই আর কি আপনার সামনে শেয়ার করতে যাচ্ছি। আর এই যে দেখেন, একটু রাত্রের বেলা একটু বাজারের দিকে যেতে হবে, বাজার সাজার করতে। তো ওগুলো এই যে আমার মেয়েটা তো রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর আমার প্রত্যেকটা কথাতে চোখের পানি আর অশ্রু, মানে আপনারা বলতে পারেন যে যাই হোক আর কি, আমার চোখের পানিতে মানে বলতে পারেন বন্যাই ধরে গেছে হইতে পারে। আপনারা মানে আমার মনের কথা কি বলবো, আমার প্রত্যেকটা ভাষায় প্রত্যেকটা কথাই মানে আমার শিওরে শিওরে শুধু আমার কান্নাই জড়িত আছে, ঠিক আছে। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আমি দোয়া করি যেন আমার মতন ভাগ্য যেন কোনো মেয়ে মানুষের না হয়, আর জীবন দিয়ে যাকে ভালোবাসা যায় সে যেন তার কাছেই থাকে, আমি এটাই দোয়া করি। কিন্তু আমি তার সহ্য করতে পারছি না, আমি তাকে মেনে নিতেও পারছি না, ঠিক আছে। তো সবাই দোয়া করে একটু পাশে থাকবেন, ঠিক আছে। আমি যে কী বলবো আর কী ভয়েস দেবো সেটাই জানছি না। তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে। আর কমেন্ট করবেন প্লিজ, কমেন্ট করতে আমাকে বেশি ভালো লাগে। দিনটা পার হচ্ছে শুধু একটু একটু করে ফোন টেপার কারণে, জানি না কতদিন ফোনটা টিপতে পারবো। হয়তো আমার ফোনটা আমার নিজেরও না, ফোনটা আমার হাজব্যান্ডের আর কি, জানি না জীবনে কত কী থাকবে না থাকবে। প্রত্যেকটা জিনিসের সংসারের আমি অনেক অনেক মেলাই করতে পারেন, খুবই কষ্ট করে করেছি, ঠিক আছে। কিন্তু সে যদি আমার কাছ থেকে নিয়ে নেয় তো কোনো কিছু করার নাই, আমার আফসোসও নাই। তো জানি না আমার জীবনটা কতখানি কাছে, কতক্ষণ ধৈর্য রেখে রাখতে পারবো সেটা জানি না, কিন্তু আমি সহ্য করতে পারছি না। হয়তো যদিও মেনে নিতে পারি তবুও হয়তো জীবনটা রাখতে পারবো না, এরকম আশায় আছি। তো জানি না কী করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, একটু দোয়া করবেন প্লিজ।